আজকে হচ্ছে আমি কথা বলবো প্রপস নিয়ে। তো প্রপস খুবই ইম্পর্ট্যান্ট ব্যাপার। এই প্রপস আসলে কি, কিভাবে কাজ করে, এই ব্যাপারটা আপনাদের অবশ্যই ক্লিয়ারভাবে বোঝা লাগবে। কারণ হচ্ছে আপনি যখন অনেক ডাটা নিয়ে কাজ করবেন, তো সেই ক্ষেত্রে একটা কম্পোনেন্ট থেকে অন্য কম্পোনেন্টে যে ডাটা পাস করার যে প্রসেস, তো এইটা অবশ্যই বোঝা লাগবে। প্রপস মানে হচ্ছে প্রপার্টি, মানে আপনি একটা কম্পোনেন্ট থেকে অন্য কম্পোনেন্টে যেভাবে ডাটা পাস করবেন আর কি ভিউতে। তো এখন হচ্ছে এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। আমি অলরেডি প্রজেক্টটা রান করে রাখছি, এখানে জাস্ট হচ্ছে প্রপস লেখা আছে এবং হচ্ছে ভিউয়ের সাইটে এখানে ওপেন করা আছে। এখানে খুব বেশি কিছু নেই, আপনারা জাস্ট হচ্ছে একবার দুইবার একটু পড়ে ফেলবেন। কিছু বুঝলেও প্রবলেম নেই, না বুঝলেও প্রবলেম নেই, জাস্ট হচ্ছে একবার পড়ে ফেলবেন। ওকে, তো এখন আমরা এই আমাদের মেইন যে একটা কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট থেকে হচ্ছে এখানে আউটপুট প্রপস দেখাচ্ছে। এখন এখানে জাস্ট আমি হচ্ছে স্ক্রিপ্ট দিয়ে নিই, স্ক্রিপ্ট সেট আপ। স্ক্রিপ্টটা হচ্ছে জাস্ট ক্লোজ করলাম। এইখানে আমি একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করলাম, কনস্ট মেসেজ ইকুয়াল টু, ধরেন আমি হচ্ছে র্যাপ হ্যালো ভিউ 3। ওকে, এই র্যাপটা অবশ্যই আমাদের ইম্পোর্ট করা লাগবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। ওকে, তো আমরা ইম্পোর্ট করে নিলাম। এখন এই মেসেজটা যদি উপরের দিকে আমরা ইউজ করি, এইখানে এটা অবশ্যই আউটপুট দেখাবে হ্যালো ভিউ 3। ওকে, তো এখন এই মেসেজ অথবা হচ্ছে ধরেন আমাদের থাকতে পারে কনস্ট ইউজার, ইউজার নামে ধরেন হচ্ছে একটা অবজেক্ট থাকতে পারে, অথবা হচ্ছে বিভিন্ন টাইপের ডাটা থাকতে পারে, কনস্ট লিস্ট, ধরেন হচ্ছে ফ্রুট লিস্ট, FRUIT। ওকে, তো যে কোনো টাইপের ডাটা একটা কম্পোনেন্ট থেকে আপনি আরেকটা কম্পোনেন্টে কীভাবে পাস করবেন, মানে ওই কম্পোনেন্টে আপনি এই ডাটাগুলো অন্য একটা কম্পোনেন্টে কীভাবে ইউজ করবেন, এইটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়। তো এখানে আমাদের যে ডাটাগুলো আছে, এইগুলো হচ্ছে ডাইরেক্টলি এমন থাকবে ব্যাপার এমন না। আপনার হচ্ছে যদি সার্ভারে কোনো রিকোয়েস্ট সেন্ড করেন, তো সেই রিকোয়েস্ট থেকে আসা কোনো ডাটাও থাকতে পারে, হোয়াট এভার। ওকে, তো এখন আমরা হচ্ছে একটা চাইল্ড কম্পোনেন্ট তৈরি করি, চাইল্ড ডট ভিউ। জাস্ট চাইল্ড ডট ভিউ দিয়ে একটা কম্পোনেন্ট তৈরি করলাম। এখানে হচ্ছে চাইল্ড is to, ওকে, চাইল্ড ফ্রম চাইল্ড। এই কম্পোনেন্টটা যদি আমরা এখানে ইউজ করি মেসেজের পরে, ধরেন হচ্ছে চাইল্ড, অবশ্যই আমাদের এটা ইম্পোর্ট করে নেওয়া লাগবে, আদারওয়াইজ এটা তো কাজ করবে না। ইম্পোর্ট চাইল্ড। এখন এই চাইল্ড কম্পোনেন্টটা যেহেতু আমাদের ইম্পোর্ট করা, এখানে উপরে অবশ্যই আমরা ইউজ করতে পারি কোনো একটা কম্পোনেন্টের মধ্যে অন্য কম্পোনেন্ট আপনি জাস্ট হচ্ছে ইম্পোর্ট করলেই ইউজ করতে পারবেন। ওকে, তো এখন যদি আমরা আউটপুট দেখি, তো এখানে দেখেন ফ্রম চাইল্ড দেখাচ্ছে, এই টেক্সটটা হচ্ছে এই কম্পোনেন্টের মধ্যে থেকে দেখাচ্ছে। এখন এই কম্পোনেন্টে যদি আমি কোনো ডাটা পাস করতে চাই, যেমন হচ্ছে মেসেজ, ইউজার বা ফ্রুট লিস্ট বা হোয়াটএভার ডাটা, তো সেই ক্ষেত্রে যদি ডাটাটা আপনার হচ্ছে একদম হার্ডকোরের ডাটা থাকে, মানে স্ট্যাটিক ডাটা, যেমন হচ্ছে আমি যদি এখানে দেই নেম, নেম হচ্ছে ধরেন জন, এই নেমের এগেনস্টে যে আমি জন দিলাম, মানে হচ্ছে নেমের ভ্যালু জন, যা আমি এই চাইল্ডে রিসিভ করতে পারবো। চাইল্ডে হচ্ছে আমি নেম এর ভ্যালু জন এখানে পেয়ে যাব। তো কীভাবে পাবো এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। জাস্ট হচ্ছে স্ক্রিপ্ট সেট আপ, স্ক্রিপ্টটা ক্লোজ করলাম, দেন কনস্ট যে কোনো একটা নেম দিবেন, ধরেন হচ্ছে আমি দিলাম প্রপস, এটা একটা কনস্ট্যান্ট, আপনি যে কোনো নেম দিতে পারেন, কোনো প্রবলেম নেই। দেন ডিফাইন প্রপস, আপনি হচ্ছে জাস্ট ডিফাইন প্রপস দিবেন, দেন এর মধ্যে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। তো এইখানে আমি যেহেতু নেমটা এখানে দিয়ে রাখছি কি হিসাবে নেম, এই নেমটা যদি আমরা রিসিভ করি জাস্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি যদি নেম দেই, তো সেই ক্ষেত্রেই এই প্রপস, এইখানে যে প্রপসটা আছে, এই প্রপসটা যদি আমি উপরে কোনো দিকে প্রিন্ট করি এই চাইল্ড কম্পোনেন্টে, তো এখন দেখবেন আমাদের আউটপুট এই যে ফুল অবজেক্টটা দেখাচ্ছে নেম জন, এটা অ্যাকচুয়ালি এইখানে আমাদের নেম দেয়া আছে, এখানে নেম হচ্ছে জন দেয়া আছে। ওকে, তো আমি যখন এই প্রপস দিচ্ছি তখন হচ্ছে এই হোল অবজেক্ট দেখাচ্ছে। আমি যদি প্রপস ডট নেম দেই, তো সেই ক্ষেত্রে আমরা নেমটা অ্যাক্সেস করতে পারবো। ওকে, তো এখানে দেখেন এখন জন দেখাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। যদি হচ্ছে আমরা এখানে আরও ডাটা পাস করি, যেমন হচ্ছে আমি যদি মেসেজ পাস করতে চাই, ধরেন মেসেজের কী দিলাম হচ্ছে MSG ইকুয়াল, এইটা হচ্ছে কির এগেনস্টে আপনি কোনো একটা ভ্যালু পাস করবেন, যেমন নেমের এগেনস্টে আমরা হচ্ছে জন পাস করে দিলাম। এই নেমটা এখানে ডিফাইন প্রপস ওর মধ্যে এরে হিসাবে এখানে নেম রিসিভ করলাম। ওকে, এখন এখান থেকে আমরা যদি
এমএসজি এটা হচ্ছে এবিসিডিও থাকতে পারে, ধরেন এবিসিডি এইটা হচ্ছে একটা কির এগেনস্টে আপনি কোনো ভ্যালু পাস করে দিবেন। ধরেন এখানে এবিসিডির এগেনস্টে আমি যদি এই মেসেজটা পাস করে দেই মেসেজ, ওকে, এই মেসেজটা এবিসিডি কম্পোনেন্ট স্টাইল যে কম্পোনেন্ট আছে, যে কম্পোনেন্টে আমরা ডাটা পাস করতেছি, সেই ক্ষেত্রে আমরা যদি চাইল্ডে এখানে আরেকটা কমা দিয়ে জাস্ট এবিসিডি দেই, আমরা এখানে প্রফস ডট এবিসিডি যদি দেই ওই ভ্যালুটা পেয়ে যাব। ওকে, তো আউটপুট দেখি, এখানে দেখেন এই মেসেজ দেখাচ্ছে। কারণ কি এখানে আমরা এখানে মেসেজ লিখে রাখছি, এখানে যদি আমি হজবরল কিছু একটা দেই তো সেই ক্ষেত্রে দেখবেন এই ভ্যালুটা দেখাচ্ছে। ওকে, বাট এখন ব্যাপার হচ্ছে এই যে এখানের যে মেসেজ বা লিস্ট, তো এইগুলো আমরা কিভাবে পাস করব? যখন আপনার কোনো স্ট্যাটিক ডাটা থাকবে না, মানে ডাইনামিক ডাটা থাকবে, কোনো একটা ভেরিয়েবল পাস করবেন, অবশ্যই আপনার এর পূর্বে হচ্ছে কোলন দেওয়া লাগবে। আমি যদি এবিসিডির পূর্বে একটা কোলন সাইন দেই তখন হচ্ছে আমি এখানে কোনো একটা ডাইনামিক ডাটা পাস করতে পারবো, যেমন এই মেসেজ। এখন যদি আমি এখানে পাস করে দেই এই মেসেজটা যাবে হচ্ছে এই ভ্যালুটা, বাট আমি যদি কোলন সাইন না দেই তখন এইখানে ভিতরে যা লেখা থাকবে অ্যাকচুয়ালি তাই ওই চাইল্ড কম্পোনেন্টটা রিসিভ করবে। আমি যদি এখন এর পূর্বে একটা কোলন দেই সেই ক্ষেত্রে এবিসিডির ভ্যালু হবে এই যে মেসেজ, এই মেসেজের যে ভ্যালু হ্যালো ভিউ 3। ওকে, তো চাইল্ডে এখানে অলরেডি প্রিন্ট করা আছে, আমরা আউটপুটটা দেখি। তো এখানে দেখেন হ্যালো ভিউ 3। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন। যদি আপনার হচ্ছে কোনো ভেরিয়েবল পাস করা লাগে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এর পূর্বে কোলন দিবেন, আর যদি হচ্ছে ভেরিয়েবল না পাস করে এরকম হার্ডকোরের ডাটা কখনো পাস করা লাগে আপনি জাস্ট কোলন দিবেন না, কোনো একটা কির এগেনস্টে ওই ভ্যালুটা পাস হয়ে যায়। ওকে, তো এটা আমরা এবিসিডি দিব না, এটা এমএসজি দেই। তো এই এমএসজিটাই আমাদের এই চাইল্ডে রিসিভ করা লাগবে। ওকে, তো অবশ্যই এখন এখানে যেহেতু আমি এমএসজি দিয়ে দিছি, প্রপসের মধ্যে এমএসজি আছে। ওকে, দেন আমরা যদি আরও পাস করতে চাই সেই ক্ষেত্রে কী করব? ধরেন হচ্ছে আমি যদি ইউজার অবজেক্টটা পাস করে দিতে চাই সেই ক্ষেত্রে জাস্ট এই ইউজার হচ্ছে এই রাইটের এই ইউজারটা, আর এই বাম পাশে কোলন ইউজার এটা হচ্ছে একটা কি, এটা যে কোনো কিছু হতে পারে, প্রবলেম নেই। আর এইখানে আপনি যে কোনো একটা ভেরিয়েবল যদি দিয়ে দেন ওই ভেরিয়েবলের ভ্যালুটাই হবে এই বাইন্ড করা আপনার, মানে কোলন মানে আপনি হচ্ছে ডাটা বাইন্ড করে দিচ্ছেন ইউজারের এগেনস্টে। এই ইউজারটা যদি আমরা এখানে হচ্ছে চাইল্ডে রিসিভ করি, ওকে, তো সেই ক্ষেত্রে আমরা ইউজারটা যদি প্রিন্ট করি, ইউজার না, এখানে হচ্ছে আমাদের প্রপস, যেহেতু প্রপসের মধ্যে সব কিছু আছে, মেইন প্রপস থেকে আপনি হচ্ছে অবজেক্ট দেখে দেখে এই প্রপসের মধ্যে আসলে কি আছে, প্রপসের মধ্যে এখন পর্যন্ত আমাদের পাস করা সব ডাটা আছে। আমি যদি ডট ইউজার দেই, ডট ইউজার, সেই ক্ষেত্রে ইউজার অ্যাক্সেস করে গেলাম। এখন যদি আমি নেম দেই সেই ক্ষেত্রে ডট নেম, ওকে, নেম পেয়ে গেলাম। এই নেমটা হচ্ছে এইখানে ডিক্লেয়ার করা আছে। তো এইখান থেকে যদি আমরা এই অবজেক্টের সাথে আরও কিছু দিতে চাই, ধরেন হচ্ছে এইচ, তো সেই ক্ষেত্রে আমরা এখানে নেম এবং হচ্ছে যদি এইজ অ্যাক্সেস করি এইচ, তো এখন দেখেন এই যে এইচ দেখাচ্ছে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এইভাবে আপনারা মাল্টিপল ডাটা একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টে পাস করে রিসিভ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো এই লিস্টটা যদি পাস করি, ধরেন হচ্ছে লিস্ট কোলন লিস্ট ইকুয়াল টু ফ্রুট লিস্ট। ওকে, এই লিস্টটা আমাদের হচ্ছে এই চাইল্ডে এখানে আমি দিয়ে দিলাম। এখন এই লিস্টটা যদি আমরা প্রিন্ট করি প্রপস ডট লিস্ট, ওকে, তো এখন দেখেন এই লিস্ট এটা যেহেতু অ্যারে সেই ক্ষেত্রে এমন দেখাচ্ছে। ওকে, তো এই হচ্ছে বেসিক কনসেপ্ট ডাটা পাস করার জন্য একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টে। এখন এখানে আরও কিছু ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে আপনি যদি চান এইগুলো একদম স্ট্রিক্টলি টাইপ হিসাবে ডিক্লেয়ার করবেন, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? কনস্ট প্রপস, এইটা কনস্ট্যান্ট, যে কোনো নেম থাকতে পারে। এখন যদি আপনি টাইপ ডিক্লেয়ার করতে চান সেই ক্ষেত্রে এই কির এগেনস্টে মানে প্রপস, এখানে যে আমাদের নেম আছে, নেমটা আসলে কী টাইপের ডাটা, এটা স্ট্রিং, মেসেজটা কী টাইপের ডাটা, এটা স্ট্রিং, ইউজার এটা অবজেক্ট, লিস্ট এটা অ্যারে, আপনি হচ্ছে টাইপ ডিক্লেয়ার করে দিতে পারেন। তো এখানে আরও কিছু ব্যাপার আছে। আরও কিছু ব্যাপার কি? আরও কিছু ব্যাপার হচ্ছে আপনি যদি কোনো ডিফল্ট ভ্যালু সেট করতে চান, যেমন কোনো যদি ডিফল্ট ভ্যালু সেট করতে চান, মানে এই প্রপসের ভ্যালু যদি আপনার বাই ডিফল্ট না থাকে, তখন হচ্ছে আপনি যদি কিছু করতে চান, কনস্ট প্রপস ইকুয়াল, ধরেন হচ্ছে ডিফাইন প্রপস। ওকে, তো ডিফাইন প্রপস দিলাম। এখন এখানে আমি একটা অবজেক্ট নিয়ে নিলাম। এই অবজেক্টের মধ্যে আপনি কি করবেন? জাস্ট হচ্ছে ধরেন আমি যদি দেই নেম,
এই নেমের আপনি টাইপ দেন হচ্ছে রিকোয়ার্ড এমন আরও কিছু আছে। আমি যদি হচ্ছে ডিফল্ট কোনো ভ্যালু দিতে চাই, ধরেন ডিফল্ট ভ্যালু হচ্ছে জন্ডুই, প্রতিটার আমি হচ্ছে এরকমভাবে ভ্যালু সেট করে দিতে পারি। ডিফল্ট ভ্যালু টাইপ রিকোয়ার্ড এরকম সেট করে দিতে পারি। ধরেন হচ্ছে মেসেজ, দেন হচ্ছে আমি হচ্ছে দিলাম ইউজার, দেন হচ্ছে লিস্ট। তো এর হচ্ছে ডিফল্ট যদি কোনো ভ্যালু দিতে চান, তো এই ডিফল্ট ভ্যালুটা আসলে কী করবে, আমরা যখন এখান থেকে কোনো একটা ভ্যালু পাস করতেছি, ধরেন হচ্ছে নেম জন, তো এখন এইখানে আউটপুট আসলে কি দেখাচ্ছে, আউটপুট দেখাচ্ছে এই জনের এখানে ধরেন হচ্ছে প্রতিটার এগেনস্টে আমরা হচ্ছে একটা করে বিআর টেক দিয়ে নিই, প্রতিটার নিচে বিআর বিআর। ওকে, এখন আমরা আউটপুটটা একদম ক্লিয়ারভাবে দেখতে পারবো। ওকে, ফার্স্ট দেখেন প্রফস ডট নেম, এখানে কি আছে জন। যদি আমরা কখনো এখান থেকে নেম পাস না করি, মানে আমাদের হচ্ছে নেম দরকার নাই, আমরা হচ্ছে এইখানে যখন ইউজ করতেছি তখন হচ্ছে ধরেন এই চাইল্ড কম্পোনেন্টটা আপনার মাল্টিপল কোনো এক জায়গায় ইউজ হবে। ধরেন এই কম্পোনেন্ট একবার আপনার হতে পারে, অ্যাপস কম্পোনেন্ট একবার, ধরেন এটা একটা কমন। তো কোনো কোনো ক্ষেত্রে হতে পারে আপনার হচ্ছে নেম দেওয়া লাগবে অথবা আপনার নেম নাও লাগতে পারে। তো যদি এমন হয় তো সেই ক্ষেত্রে আপনি ধরেন এটা নেম কেটে দিলেন। ওকে, তো এখন আমরা এই চাইল্ডে নেম প্রিন্ট করে রাখছি, এই নেম কিন্তু পাবে, এই নেম এখন দেখেন এই জন্ডই দেখাচ্ছে। কিভাবে, এইখানে দেখেন আমরা হচ্ছে একটা ডিফল্ট ভ্যালু ডিক্লেয়ার করে রাখছি, এখান থেকে এই নেমটা দেখাচ্ছে। এখন আরও কিছু ব্যাপার আছে, আরও কিছু ব্যাপার কি, এখন যদি হচ্ছে আমরা আরও কিছু দেখি যে এটা হচ্ছে মানে একটা কম্পোনেন্ট থেকে প্রফস, মানে এখান থেকে আমরা হচ্ছে চাইল্ড কম্পোনেন্টে ডাটা পাস করে রাখলাম। এই হচ্ছে মোটামুটি বেসিক কিছু। এখানে আরও বাকি যা আছে, এই যেমন হচ্ছে রিকোয়ার্ড টু, আমরা যদি এই মেসেজটা দেখি, যেমন এই মেসেজটা যদি আমরা এখান থেকে কেটে দিলাম, এখন এটা আসলে কি হয়, তো এখানে দেখেন কোনো কিছুই হচ্ছে না। বাট এইটা অ্যাকচুয়ালি আমাদের যদি কোনো ডিফল্ট ভ্যালু থাকতো, তো সেই ক্ষেত্রে এখানে দেখেন আমরা কোনো ডিফল্ট ভ্যালু সেট করি নাই, তো ডিফল্ট হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তো এখানে দেখেন আমাদের কি হচ্ছে, এখানে কোনো কিছু মিস করে গেছি, একটা কমা, ওইখানে দেখেন হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। ওকে, তো ডিফল্ট ভ্যালু যদি আপনি সেট করেন হ্যালো ওয়ার্ল্ড দেখাবে। আর এই রিকোয়ার্ডের যে ব্যাপার, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি যদি আপনার এই ডাটাটা থাকাই লাগবে, মানে এমন যদি থাকে, এইটা এখানে অ্যাকচুয়ালি ইরর থ্রো করার কথা, বাট সামহাও এখানে কোনোভাবে ইরর অফ করা আছে বা এমন কিছু আছে যার ধরুন হচ্ছে এটা ইরর থ্রো করতেছে না। ওকে, তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এখন যদি এমন হয় আপনার এই চাইল্ড কম্পোনেন্টের এই যে এখানে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো আপনি হচ্ছে অন্য কোনো একটা কম্পোনেন্টে পাস করবেন, আবার অন্য কোনো একটা কম্পোনেন্টে, মানে চাইল্ড অফ চাইল্ড যদি ব্যাপারটা এমন হয়, তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে ব্যাপারটা দেখাচ্ছি। জাস্ট এইখানে একটা কম্পোনেন্ট CHILD চাইল্ড অফ চাইল্ড ডট ভিউ। ওকে, তো এই কম্পোনেন্টটা জাস্ট হচ্ছে আমি টেমপ্লেট দিলাম একটা, ফ্রম চাইল্ড না, এখানে হচ্ছে চাইল্ড অফ চাইল্ড। ওকে, জাস্ট এই এইচটুর মধ্যে হচ্ছে এই ট্যাগটা দিয়ে রাখলাম। এখন এই কম্পোনেন্টটা আমরা একটা বিআর ট্যাগ দিয়ে এখানে ইউজ করি, চাইল্ড অফ চাইল্ড। ওকে, এটা অবশ্যই আমাদের ইম্পোর্ট করে নেওয়া লাগবে, ইম্পোর্ট চাইল্ড অফ চাইল্ড। ওকে, তো এই কম্পোনেন্টের মধ্যে কি আছে, জাস্ট হচ্ছে চাইল্ড অফ চাইল্ড একটা ট্যাক্স আছে, এইটা দেখাচ্ছে এইচটুর মধ্যে। এই কম্পোনেন্টটা যদি আপনি আবার ডাটা পাস করতে চান, তো সেই ক্ষেত্রে সিমিলার প্রসেসে আপনি চাইল্ড থেকে ডাটা পাস করতে পারেন। যেমন হচ্ছে এই হোল প্রপসটাও যদি আমরা পাস করে দেই, যে প্রপসটা আমরা হচ্ছে এই মেন যে কম্পোনেন্ট আছে এখান থেকে রিসিভ করছি হচ্ছে এই চাইল্ডে, এখান থেকে আমরা আবার চাইলে ধরেন হচ্ছে আমি যদি দেই ABCD ইকুয়াল হচ্ছে ABCD, তো এই ABCDটা আমরা আবার এই চাইল্ড অফ চাইল্ড যে আছে এইখানে হচ্ছে রিসিভ করতে পারবো। ওকে, দেন হচ্ছে কনস্ট প্রপস ডিফাইন প্রপস ABCD। ওকে, তো এই প্রপসটা যদি উপরের দিকে প্রিন্ট করি চাইল্ড অফ চাইল্ডের এখানে প্রপস ডট ABCD, তো সেই ক্ষেত্রে এর ভ্যালু পাবো হচ্ছে আমরা ABCD এমন দেখাবে, দেখানোর কথা যদি কোনো প্রবলেম না হয়। হ্যাঁ, এখানে দেখেন ABCD দেখাচ্ছে, মানে হচ্ছে আমরা এই চাইল্ড কম্পোনেন্ট থেকে আবার ডাটা পাস করে দিলাম। এই প্রপস থেকে রিসিভ করা, মানে আপনি যে প্রপস দিয়ে ডাটাগুলো রিসিভ করতেছেন এই ডাটাও আপনি এখানে পাস করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। প্রপস হোল প্রপসটা যদি আমরা পাস করে দিই এখানে, অথবা ধরেন হচ্ছে আপনি প্রপসের মধ্যে থেকে এই নেমটা যদি আপনি দিতে চান, ধরেন হচ্ছে নেম, আমি যদি দেই নেম, তো প্রপস
ডট নেম মানে প্রপসের মধ্যে যে আপনার ডাটা আছে এই ডাটাটা আপনি চাইলে এখানে পাস করে দিতে পারেন। তো এখানে আমরা রিসিভ করতে পারবো সিমিলারভাবে, এখানে জাস্ট একটা কমা দিয়ে নিলাম নেম। তো এই নেমটা যদি আমরা প্রিন্ট করি, ওকে, তো এখন আমরা হচ্ছে এই দেখেন জন্ডই দেখাচ্ছে। তো এটা কই থেকে আসতেছে, এটা হচ্ছে এই কম্পোনেন্ট থেকে ডাটাগুলো যাচ্ছে। এখানে আমরা হচ্ছে হার্ড কোডের ডাটা দিলাম এবিসিডি, আর এই নেম হচ্ছে এটা ডাইনামিক, এটা প্রপসের ডাটা। ব্যাপার এমন না যে আপনি প্রপসের ডাটা পাস করবেন, আপনি চাইলে হচ্ছে এইখানে আপনার কোনো কনস্ট্যান্ট যদি ডিক্লেয়ার করা থাকে, চাইল্ড সিও এম কম্পোনেন্ট ইকুয়াল টু, ওকে, জাস্ট হচ্ছে যদি আমি এটাও পাস করে দিই এখানে, এটাও কিন্তু কাজ করবে, কোনো প্রবলেম নেই। আপনি হচ্ছে এই কম্পোনেন্টের ডাটাও পাস করতে পারবেন। এখন আমরা এটা সিমিলারভাবে রিসিভ করতে পারবো। ওকে, এটা যদি আমরা উপরের দিকে প্রিন্ট করি বিআর, এখন দেখবেন এই আউটপুট দেখাচ্ছে এই যে চাইল্ড কম্পোনেন্ট, মানে আমরা যা দিব এভাবে হচ্ছে একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টে আপনি ডাটা পাস করতে পারবেন। আপনি কি ডাটা কখন কিভাবে পাস করবেন এইটা হচ্ছে আপনার ইউজ কেসের উপরে নির্ভর করবে। এইখানে আসলে আর তেমন বোঝানোর মতো কিছু নাই, এতটুকু যদি আপনি ক্লিয়ারভাবে বুঝে থাকেন তো সেই ক্ষেত্রে না। তবে এটা হচ্ছে একদম ভিউ 3 জন্য আপনি যখন স্ক্রিপ্টে সেটআপ ইউজ করবেন, বাট যদি হচ্ছে আপনি ভিউ 2 ভিউ 3 দুইটার কম্বিনেশন ইউজ করতে চান সেই ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন। আপনারা যদি ভিউয়ের ডক্স দেখেন, তো ডক্সে যদি দেখেন এইখানে হচ্ছে তারা দুইটারই জন্য এক্সাম্পল দিয়ে রাখছে, যেমন হচ্ছে ডিফাইন প্রপস, এটা হচ্ছে দেখেন এখানে স্ক্রিপ্ট সেটআপ, যখন সেটআপ ট্যাগ থাকবে, আর যদি এমন থাকে মানে ভিউ 2 এর স্ট্রাকচার, এখানে হচ্ছে প্রপস আপনার এরকমভাবে লেখা লাগে। তো এইটা আমি যেহেতু ভিউ 3 ফোকাস করতেছি সেই ক্ষেত্রে আপনারা 3 প্র্যাকটিস করেন। তো আপাতত যদি আপনি চান ইউজ করবেন সেই ক্ষেত্রে করতে পারেন, অলমোস্ট সেম, তেমন কোনো আসলে পার্থক্য নেই। আপনারা 2-1 বার হচ্ছে দেখে নিলেই পারবেন, তেমন কমপ্লেক্স কিছু না। তারপরে যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন, এই সোর্স কোডগুলো অবশ্যই গিটহাবে দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারবেন। তারপরেও বুঝতে না পারলে আপনি হচ্ছে পোস্ট করতে পারেন বা ভিডিওর নিচে কমেন্ট করতে পারবেন। দ্যাটস ইট।